ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ খিচুড়িটা এমন হয়েছে। সো কেমন লাগছে দেখে বলো। হ্যাঁ, আর হচ্ছে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সঞ্জীব লেখা আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সো আমি ভিডিও ছাড়তে ছাড়তে বন্ধ করে দিলাম কেন, তার কারণটা হচ্ছে আমার শরীরটা খারাপ, প্রচণ্ড শরীর খারাপ। আমি শর্ট ভিডিওতেও ছেড়েছি, আমার যে হিসেবে ভিউ আসছিল, মানে কাউন্ট হচ্ছিল, সেগুলো আমার আস্তে আস্তে পুরো কাউন্টটা বন্ধ হয়ে গেছে। আমি ভিডিও ছাড়া অলমোস্ট বন্ধ করে দিয়েছি। তাহলে কেন, জ্বর অবস্থায় কেউ পারেও না ভিডিও ছাড়তে, অনেকে ছাড়তে পারে, অনেকে পারে না। আর তারপর এডিট করা করা তো সম্ভব হয় না। তারপর আমি করা বন্ধ করে রেখেছিলাম। সামান্য দেখো, হায়দ্রাবাদে এসেও শরীরটা এত খারাপ লাগছে যেটা বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আবার আস্তে আস্তে কন্টিনিউ করবো, শরীরটা একটু ভালো হতে দাও, তারপর আস্তে আস্তে কন্টিনিউ করবো, ঠিক আছে? আর সবথেকে বড়ো কথা, বউরও শরীর খারাপ, তো আমি ভাবলাম বউর জন্য কিছু বানাই। তো আমি ভাবলাম খিচুড়ি বানাবো আজকে। খিচুড়িতে কী কী দিচ্ছি সেগুলো দেখাবো। প্লাস গিয়ে তোমার সবার আগে দাড়িটা কেটে আসি, হ্যাঁ, সেভিংটা করে আসি। ভালো লাগছে না, খুব বোরিং লাগছে। আর কী আর বলবো, 4টে মাস থাকবো, 4টে মাস। আর বউ আমাকে একটা কথা বলেছে, বউ জানে না আমি গাড়ি চালাতে পারি, হ্যাঁ জানে, বাইক চালাতে পারি। তো বাইক চালানো যেখানে এখানে হায়দ্রাবাদে কী নিয়ম সেটা দেখে না। আমি যেমন দিল্লি দেখেছিলাম, দিল্লিতে আছে লগভগ আমার লাইসেন্সের জন্য 12,000 টাকা চেয়েছিল। এখানে হায়দ্রাবাদে কত টাকা চাচ্ছে সেটাও আমি তোমাদের বলে দেবো। এখানে গাড়ি চালানো শিখতে গেলে কত টাকা নিচ্ছে, টু হুইলারের জন্য আলাদা কি, ফোর হুইলারের জন্য আলাদা, সব কিছু ডিটেলসে বলে দেবো। সেটা এখন বলবো না, বাট আজকে বোর জন্য খিচুড়ি বানাবো। আজকে ছোটো ব্লগ বলতে পারো, যেহেতু আজকে। আর সবথেকে বড় কথা দেখো, ইউটিউবে সবাই কীভাবে কত সুন্দর কথা বলতে পারে, আর আমি সেটাও বলতে পারি না। তোমরা সাথ না দিলে কোনো কিছুই পারবো না। সো বন্ধুরা, চলো খিচুড়ি বানাতে কথা বলবো। হ্যাঁ, 2 মিনিট হয়তো কথা বলবো খিচুড়ি বানাতে, তার বউকে দেবো, খেতে খেতে তখন কথা বলবো। সরি বন্ধুরা, আচ্ছা আমি খিচুড়ি বানাচ্ছি বউর জন্য, তোমাদের তো তখন বললাম, বাট আমি দেখাতে পারি না, আমি রিয়েলি সরি। আর দাড়ি কেটে এসেছি, দেখো কেমন লাগছে। চলো এবার খিচুড়িটা দেখায়, আর জল দেবো একটু ফুটুক। তো ফাইনালি বন্ধুরা এরকম লাগছে দেখো। এবার আস্তে আস্তে আমি ভাবছি একটু, মানে আমি কী কী দিচ্ছি সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, কারি পাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপর লঙ্কা দিয়েছি, আদা রসুন, মানে এখানকার মতন রান্না করছি, ঠিক আছে? মানে সেকেন্দ্রাবাদের মতন, সেকেন্দ্রাবাদগুলো তেলেঙ্গানা এইভাবে তো রান্না করে এখানে। তো এই স্টাইলে রান্না করছি আজকে। আজকে হায়দ্রাবাদের খিচুড়ি রান্না করছি বন্ধুরা। সো একটু টাইম লাগবে। হ্যাঁ, এবার চলো রান্না কমপ্লিট হলে তারপর দেখাচ্ছি। বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলে গেলাম, কারণ আমি লাইফে প্রথমবার খিচুড়ি বানাচ্ছি। হ্যাঁ, জানি না ভালো হবে না খারাপ হবে, তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন তো সবে ব্লগ ছাড়লো, দেখি কেমন হয়। আশা করি মোটামুটি ভালো হবে মনে হয়, হয়তো হতেও পারে, তোমাদের ভালোবাসা পেলে হতে পারে, না হলেও হবে না। সো ফাইনালি বুঝতে পারছো কথাটা আমি কী বলতে চাচ্ছি। সো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক করবে, না করলে করবে না। কারণ ভালো না লাগলে হচ্ছে কমেন্ট করে বলে যাবে, ভাই এটা হচ্ছে এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে। তাহলে আগে আমি বুঝতে পারবো, ভাই আমার হচ্ছে থাম্বনেইল আমি বুঝতে পারছি খারাপ হচ্ছে। তো তোমরা একবার কমেন্ট করে জানাও, ভাই কী প্রবলেম হচ্ছে, আমার ইউটিউবে কী প্রবলেম আসছে, তার জন্য তোমরা বলতে পারছো না অথবা দেখছো না কেন, আমি কোনো গলত কাজ করছি? চলো দেখতে পাবো। না ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ খিচুড়িটা এমন হয়েছে। সো কেমন লাগছে দেখে বলো। হ্যাঁ, আর হচ্ছে প্রথমবার বানিয়েছি, বাকি টেস্টি বেড়েছে, জোর টেস্টি বেড়েছে বন্ধুরা। খেলে বুঝতে পারতে, ঠিক আছে, না খেলে বুঝতে পারবে না। সো আর পাঁপড় বানিয়েছি, পাঁপড়টা ওই সাইডে আছে রাখা, ঢেকে রেখেছি যেহেতু। আর পনির তরকারিটা দেখিয়ে দিই, কালকে পনির তরকারি ছিল, পনির তরকারি। আর দুপুরবেলায় বেগুন বানিয়েছিলাম, বেগুন দিয়ে পনির দিয়ে বাইক জমে যাবে একার। এরকম যদি শীত মানে বর্ষার সময় যদি পাওয়া যায় না, বর্ষা বৃষ্টি হচ্ছে টিকটিক করে, আর সেই সময় যদি খিচুড়ি পাওয়া যায়, ভাই সব এতগুলো আইটেম
জিভে জল চলে আসছে, সত্যি বলছি বন্ধুরা। আর তোমাদের একসাথে নিয়ে আমি একটা ফটো তুলছি, কারণ এই তিনটে আইটেম আছে কার পাঁপড়। তো বন্ধুরা, তোমার সত্যি বলতে তোমার বৌদি এসে টেস্ট করে বলবে। তোমার বৌদিকে একটু ডাক্তারের কাছে পাঠিয়েছি একটু, তো তোমার বৌদি এসে বলুক, আর তোমরা বলো কেমন লাগছে। তো বন্ধুরা, দুদিনের খাবার বেগুন ঘ্যাট আর পাঁপড় ভাজা, আর সেম দুজনে বন্ধু। তো বন্ধুরা, এবার খেতে খেতে বলি দেখি কেমন লাগছে। বেগুনের তরকারিটা কেমন লাগছে দেখি। অসাম। বন্ধুরা, সবচেয়ে বড় কথা, খিচুড়িটা বানানোর জন্য বললো তো দারুণ হয়েছে বলছে, বাট আমি জানি না, ও খেয়ে বললো। আর আশা করি তোমাদেরও ভালো লাগছে এই পর্যন্ত ভিডিও দেখার পরে। কেন কি বন্ধুরা, আমি চাই তোমরা ভালোবাসা দাও, বাস, আর কিছু না। বাড়ির লোকের কাছে তো ভালোবাসা পাইনি, তো অ্যাটলিস্ট যদি তোমাদের কাছে পাই খুবই হ্যাপি হব। আর এখানে কদিন পর থেকে র্যাপোর্টের কাজ করব। আর তোমার বৌদি বলছে তুমি তো গাড়ি চালাতে পারো না। আরে ভাই, আমি পারি, বাট বিশ্বাস করছে না, তো লাইসেন্স বের করতে বলছে। যাও লাইসেন্স বের করো আর গাড়ি চালানো শেখো, সেটাই করবো, যাও। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। মোবাইলে যেহেতু চার্জ নেই এখনও পর্যন্ত, কী আর বলবো। তার মাঝখানে একটু খাবার ভিডিওটা দেখিয়ে দেবো তোমাদের। চল, বাই।